একদা আবু জাহেল একটি শিশুর সম্পদ দখল করে এবং এরপর তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওই এতিম শিশুটির তখন পোশাক বা খাবার কিছুই ছিল না। মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানত না এবং এটাও জানত না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে। মক্কার কিছু লোক এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই বিষয়টিকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হলো। তারা সেই এতিম শিশুটিকে বলল, তুমি বনু হাসিম গোত্রের মুহাম্মাদের কাছে যাও, একমাত্র তিনি তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন। তখন সেই শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং বলল, আমার অধিকার আবু জাহেলের নিকট থেকে আদায় করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তখন খুবই অবাক হলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমে আবু জাহেলের হৃদয়ে প্রচন্ড ভয়ের সৃষ্টি হলো। সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না। সে তৎক্ষণাৎ ঘরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ তার হাতে দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে আবু জাহেলের নিকটে চলে গেল এবং তাকে বলল, হে আবু জাহেল, তোমার কি হয়েছিল? তুমি মুহাম্মাদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে? আর তখনই আবু জাহেল উত্তর দিল, যখন মুহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও, আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে। যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন বড় শত্রু ছিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন এবং বললেন, বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। ঠিক এই সময় ওয়ালিদ ইবনে মুগীরা সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোকটি কি আপনাকে বিদ্রুপকারীদের মধ্যে একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন, তবে মুখ দিয়ে কিছুই বলল না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তার একটি আঙ্গুল দিয়ে ওয়ালিদ ইবনে মুগীরার দিকে ইঙ্গিত করলেন। এই ইঙ্গিতের ফলে এই হলো, তখন ওয়ালিদ ইবনে মুগীরা এক তীর প্রস্তুতকারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তীর প্রস্তুতকারকরা কাঠ দিয়ে তীর প্রস্তুত করত এবং সে কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পড়ে থাকত। ওয়ালিদ যখন তীর প্রস্তুতকারকদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মাটিতে পড়ে থাকা ছোট্ট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায়। কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ে ঝুঁকে সেই কাঠের টুকরাটি বের করতেও তখন তিনি অপমান বোধ করল। তাই সে পায়ের কাঠের টুকরা নিয়ে রক্তপাত হতে থাকা অবস্থায় নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার কন্যা তার বিছানার কাছেই ছিল। কিছুক্ষণ পরে তার কন্যা এত পরিমাণ রক্ত দেখে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করতে শুরু করল। ওয়ালিদ তখন তার কন্যাকে বলল, যাও আমার পুত্রদেরকে ডেকে নিয়ে এসো। তার পুত্রদেরকে ডাকা হলো। ওয়ালিদ তার পুত্রের সঙ্গে কিছুক্ষণ কথা বলল এবং এরপর সে জাহান্নামে পৌঁছে গেল। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, গোত্রের সমস্ত প্রবীণ ও যুবকদেরকে নিমন্ত্রণ করো এবং সে অনুপাতে খাবারের আয়োজন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নিমন্ত্রণে কি ধরনের খাবারের আয়োজন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভেড়া বা ছাগলের একটি রানের মাংস, 1 পেয়ালা দুধ এবং 3 কেজি গমের রুটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আয়োজন সম্পূর্ণ করলেন। এই নিমন্ত্রণের আয়োজন হযরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। কিছু বর্ণনা মতে এটা সবে আবু তালিবে অনুষ্ঠিত হয়েছিল। বনু হাসিম গোত্রের প্রায় সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা পেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এই নিমন্ত্রণে বনু হাসিম গোত্রের প্রায় 40 জন সদস্য এবং কিছু নারী উপস্থিত ছিলেন। পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলেন। আবু লাহাব যখন খাবারের পরিমাণ দেখলেন, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য? এখানে মাত্র একটি রানের গোশত রয়েছে। আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোশত একাই খেতে পারি। 40 জনের জন্য মাত্র একটি রানের গোশত কিভাবেই বা সম্ভব? আর তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা ধৈর্য ধারণ করুন,
এবং অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে খাওয়া শুরু করুন। আবু লাহাব সহ গোত্রের বাকি কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত হলো। তারা বলল, এটা কেমন কথা? আমরা লাত, মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে আল্লাহ তাআলার নামে খাবার গ্রহণ করব কেন? তবে এই সময় সবাই প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল, আর তাই তো অধিকাংশ মানুষ কোন রকম আপত্তি না করেই খাওয়া শুরু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর গোত্রের লোকদেরকে এই খাবার পরিবেশন করলেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বললেন, উদার পূর্তি করে খাও, খাবারের কোনো কমতি হবে না। সবাই পেট ভরে খাওয়া শেষ করলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন। আবু লাহাব এই দৃশ্য দেখে প্রচন্ড বিস্মিত হয়ে বলল, হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি কোনো জাদুর আশ্রয় নিয়েছ। এই সামান্য পরিমাণ খাবার আমরা 40 জন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়েছে। এত মানুষ খাওয়ার পরেও কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে সুস্থে খাবার শেষ করে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুবই বিস্মিত হয়েছিল। তারা ভাবছিল কেনই বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনই বা তাদেরকে চলে যেতে বলা হলো। সবাই চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কথা শোনার আগেই আবু লাহাব জাদুর কথা বলেছে, আর তাই তো এই মুহূর্তে তাদের কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া সমীচীন হতো না। আগামীকাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব এবং তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেব। হে আলী, তুমি আগামীকালের জন্য সবাইকে আবারও নিমন্ত্রণ করো। পরের দিন আবারও খাবারের আয়োজন করা হলো। সেদিনও সেই একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। খাবার পরিবেশন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করো। নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করলো, কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের মাত্রা কিছুটা কম ছিল। আবু লাহাব এই দিন তেমন কোন উৎসবাস্য করেনি। সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন। খাবার খাওয়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো আমি তোমাদের সম্মুখে বনি ইসরাইলের নবীদের একটি মুজিজা উপস্থাপন করেছি। এটা হযরত ঈসা আলাইহিস সালামের খাবারের একটি মুজিজার মতো। সেই মুজিজায় খাবার গ্রহণ করার পরেও দস্তরখানা ছোট হলেও তা পূর্ণ থাকত। এটা আমি উপস্থাপন করেছি কারণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। তবে প্রথমে তোমরা আমাকে এটা বলো, কখনো কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছো? আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছো? আর তখনই সবাই এক বাক্যে বললেন, আমরা আপনাকে সব সময় আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসাবে দেখতে পেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার এই বার্তাটি শোনো। যদি তোমরা এই বার্তা গ্রহণ না করো তবে জাহান্নামের আগুন থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, আর যদি এটা মেনে নাও তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য মুক্তি এবং অশেষ নিয়ামত থাকবে। এরপরে তিনি বললেন, আমার নিকট যে বার্তা রয়েছে সেটা হচ্ছে ইসলাম। মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহ তাআলার দাসত্ব মেনে নাও। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার শেষ প্রেরিত নবী এবং রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার এই ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘোষণায় আবু লাহাব রাগে ফেটে পড়েছিল। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো। আবু লাহাবের অকথ্য গালিগালাজ শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত এবং নীরব রইলেন। আবু লাহাব গালিগালাজ করতে করতে চলে গেল। আবু লাহাব চলে যাওয়ার পরে বনু হাশিম গোত্রের বাকি সকলেই সেখান থেকে চলে গেলেন। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হলেন। তবে এবার তার লক্ষ্য বনু হাশিম গোত্রের দিকে নয়, বরং এবার তিনি সরাসরি কাবাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাবাগরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো। তখন এই ডাক মক্কার দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এরপরে তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন, হে বনু হাসিম, হে বনু মাখদুম, হে বনু উমাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছিল। যে সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না, তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেখানে জড়ো হতে শুরু করেছিল। প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন। সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করল, তুমি কি কারণে সবাইকে এখানে আহ্বান করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন, যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে? তখন সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল, আমরা আপনাকে সবসময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসেবে পেয়েছি, আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে? তখন সকল গোত্রের মানুষেরা বলল, কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে এসেছি। বর্তমানে তোমরা যে পথে রয়েছ সেই পথের শেষ পরিণাম ধ্বংস। তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ। এর ফলে জাহান্নাম এবং আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে। তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কালেমা পাঠ করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন। প্রথমে বললেন, তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত বললেন, আরবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না। আর তৃতীয়ত বললেন, যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলেই বলো আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শেষ করলেন, তখন আবু লাহাব বলল, হে মুহাম্মদ, তুমি কি এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এইখানে জামায়াত করেছ? আবু লাহাব এই সমস্ত কথা বলে রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু লাহাব এমন বক্তব্য দিলেন, তখন আরবদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত সেটা কেউই বুঝতে পারছিল না। কিন্তু এই বক্তব্য তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রইল। সারাটা দিন তারা এই প্রসঙ্গে আলোচনা করছিল। তাদের মধ্যে কেউ কেউ ক্ষুব্ধ কণ্ঠে বলল, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ আমাদের দেবতার অপমান করেছে। মুহাম্মদকে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন। অন্যদিকে মক্কার প্রতিটি ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে মুহাম্মদ এত সাহস কিভাবে অর্জন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পরপরই তিনি একটি নতুন পদ্ধতি অনুসরণ করলেন। তিনি নিজে কাবা ঘরে নামাজ আদায় করতে শুরু করলেন। সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাবা ঘরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন। আর এই ঘটনার পরেই সাফা পাহাড় অবতীর্ণ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারামে নামাজ আদায় করেছিলেন, তখন সমস্ত আরবের লোকেরা বিস্ময় ও ক্রোধে তখন ফেটে পড়েছিল। বিশেষ করে আবু জাহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল। আবু জাহেল এমন একজন ব্যক্তি ছিল যে সবসময় আরবদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত। আবু জাহেল যে পোশাক পরিধান করত, সেই দিন অন্য কোনো ব্যক্তির সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না। আবু জাহেল যখন কোনো বাহনে আরোহণ করত, তখন তার বাহনের সামনে অন্য কোনো ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না। অবশ্য আবু জাহেল এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবু জাহেলের চেয়ে দরিদ্র ছিল।
আবু জাহেল নিজের মনের মধ্যে নিজের ব্যাপারে খুবই উচ্চতর ধারণা পোষণ করত। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরে সিজদা করতে দেখল, তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। একদিন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি যেন আর কোনোদিন তোমাকে কাবা ঘরের সামনে দেখতে না পাই। যদি তুমি আবারও এইভাবে কাবা ঘরের সামনে সিজদা করো, তবে লাত ও মানাতের কসম আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কঠোরভাবে কথাই বলতো না, কিন্তু ওই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন, হে আবু জাহেল, তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো, তবে তোমার জন্য আমার রবই যথেষ্ট। পরের দিন যখন আবু জাহেল কাবা ঘরে পৌঁছালো, তখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একইভাবে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তখন সেখানে সেই সমস্ত লোকেরা উপস্থিত ছিল যাদের সামনে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জাহেল ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এরপর একটি বড় পাথর হাতে নিল এবং বলল, এই পাথর দিয়ে আমি মুহাম্মাদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলব। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে শুরু করল। আবু জাহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছালো, তখন আবারও উপস্থিত সকলেই দেখতে পেল আবু জাহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল। এবং এরপরে আবু জাহেল প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবু জাহেল নির্লজ্জের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল। এরপরে আবু জাহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। যখন সে ফেরত এলো, তার সঙ্গীরা তাকে জিজ্ঞেস করলো, আবু জাহেল, আপনি তো মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু এরপর আপনার কি হয়েছিল? জবাবে আবু জাহেল বলল, লাত আর উজ্জার কসম, আমি যখন মুহাম্মাদের নিকটে গেলাম, তখন আমি আমার এবং মুহাম্মাদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরীক্ষা দেখতে পেলাম। সেই আগুনের খুব কাছেই আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল। আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে, এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইরশাদ করেছিলেন, যদি আবু জাহেল আরেকটা কদম এগিয়ে যেত, তবে ফেরেশতারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলত। একদা আরবের বনু জুবাইদ গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার করে বলেছিল, মক্কাবাসী, এখানে কেউ কিভাবে বাণিজ্য করতে আসবে যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিছ? মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল, তখন তারা জিজ্ঞেস করলো, কি হয়েছে? লোকটি বলল, আমি 3টি উৎকৃষ্ট উট নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোনো ধনী ব্যক্তির কাছে আমার উটটি বিক্রি করতে পারি, কিন্তু এখানে আসার পরে আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল প্রথমে আমার উটগুলো দেখলো এবং বলল, আমি প্রতিটি উট 50 দিরহামে কিনব, এবং এটা বলে সে চলে গেল। হে মক্কার লোকেরা, তোমাদের কি হয়েছে? একটি উটের মূল্য 1000 দিরহাম, আর আবু জাহেল মাত্র 50 দিরহাম বলে চলে গেল। তারপর লোকটি আরো বলল, আবু জাহেল 50 দিরহাম বলার পরে আমি সমগ্র মক্কা ঘুরেছি, মক্কার লোকেরা 49 দিরহাম দিতে চায়, কিন্তু কেউই 50-এর বেশি দিতে চায় না। সবাই বলেছে যখন আবু জাহেল 50 দিরহাম বলেছে, তখন আমরা এর থেকে বেশি মূল্য কেউই দিব না। হে মক্কার লোকেরা, আমার উপর এই অন্যায় কেন করা হচ্ছে? এটা শোনার পরে কুরাইশ নেতারা বলল, ওই যে ওইখানে আবু জাহেলের বন্ধু বসে আছে, তুমি তার নিকটে যাও, সে তোমার অধিকার আদায় করে দিবে। আর সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
দরজায় কড়া নাড়া হলো। আবু জাহেল বেরিয়ে এসে বলল, কি ব্যাপার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই ব্যক্তির 3টি উট কিনতে চাই। আমি পূর্ণ মূল্য দিয়ে কিনব এবং তা তোমাকে জানিয়ে দিচ্ছি। আমি 1000 দিরহাম দিয়েই এই উটটি কিনতে চাই। যদি তুমি কিনতে চাও তবে এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে। আবু জাহেলের পরিচিত লোকেরা জানতো আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে। কিন্তু সবাই অবাক হয়ে দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে শক্তভাবে কোনো বাধা ছাড়াই চলে গেলেন। আবু জাহেল সম্পূর্ণ নীরব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টি উটই ক্রয় করলেন এবং সম্পূর্ণ মূল্য দিয়ে কিনলেন এবং উটগুলো নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। আর তখনই লোকেরা আবু জাহেলকে জিজ্ঞেস করলো, তুমি মুহাম্মদকে এত সহজে যেতে দিলে, কিন্তু কেন? আবু জাহেল বলল, যখন মুহাম্মদ আমার সামনে এলো আমি দেখতে পেলাম মুহাম্মদের সঙ্গে 2জন বর্শাধারী রয়েছে এবং সেই 2জন তাদের বর্শা আমার বুকে ধরে রেখেছে। যদি আমি একটা কথাও বলতাম তবে সেই বর্শাগুলো আমার বুকে ঢুকে যেত।